পৃথিবীর সবচেয়ে দামি দৌলত হলো ঈমানের দৌলত। যদি আমার মধ্যে ঈমান না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদেরকে হিম্মত করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। পুরো বাংলাদেশে গির্জা হলো 5897। কোন মানুষ যদি এই ঈমান রাখে, এই আকীদা রাখে যে আমাদের নাজাত দাতা আল্লাহ তাআলা নন, ঈসা আলাইহিস সালাম, তার কি ঈমান থাকবে? আমরা যে নরমালি বিভিন্ন ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করে টাইম ম্যানেজমেন্টের উপরে আমরা কিভাবে আমাদের লাইফ স্টাইলকে সাজাবো, কিভাবে আমরা আমাদের লাইফ শিডিউলকে মেনটেন করব, এ জাতীয় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় আমরা পার্টিসিপেট করি। অনেক উদ্যোক্তার কাছ থেকে এর উপরে আমরা সাজেশন নেই বা তাদের স্পিচগুলো ফলো করি। কিন্তু অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট, টাইমকে ম্যানেজ করা যায় না। আমি যদি টাইমকে বলি যে এখন বাজে 10:30, আপন জায়গায় থাকো, আমি একটু আমার কাজটা শেষ করে আসি, তারপরে টাইম আবার রানিং হবে, ইটস নেভার পসিবল। বিকজ টাইম ম্যানেজমেন্ট মানে টাইমকে ম্যানেজ করা যায় না। টাইম ম্যানেজমেন্ট মিনস ম্যানেজ মাই সেলফ। আমার নিজেকে ম্যানেজ করতে হবে, আমাকে নিজেকে সময়ের সাথে মানিয়ে নিতে হবে। টাইম তার আপন গতি, আপন পথে গ্রাজুয়ালি চলতেই থাকবে, স্মুথলি চলতেই থাকবে। টাইমকে কখনো আমি রুখতে পারবো না, বাধা দিতে পারবো না, আটকে রাখতে পারবো না। বাট আমাকে নিজেকে সময়ের সাথে মানিয়ে নিয়ে আমার সময়গুলোকে কাজে লাগাতে হবে। আমরা নর্মালি টাইম বা সময়ের যে বিষয়, এর গুরুত্বের উপরে হয়তোবা থাউজেন্ডস অফ স্পিচ আমরা শুনেছি, কিন্তু আমি স্বল্প কথায় এটা বলতে চাই, সময় যেটা আছে এটা হলো পার্ট অফ আওয়ার হায়াত, আমাদের জীবনের অংশ। টাইম মানেই হলো আমাদের জীবনের অংশ, এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজকে যারা আমরা এখানে পার্টিসিপেট করেছি, বিভিন্ন জায়গা থেকে এখানে আমরা এসেছি, তার অর্থ হলো আমরা আমাদের জীবনের উল্লেখযোগ্য একটা সময় আজকে এখানে ব্যয় করছি, আমাদের জীবনকে, আমাদের হায়াতকে আজকে এখানে ব্যয় করছি। আপনি একজন মানুষের সাথে 10 মিনিট কথা বলছেন, 5 মিনিট কথা বলছেন, দ্যাট মিনস আপনি আপনার জীবনের একটা অংশ তাকে দিয়ে দিচ্ছেন। সো এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে আমার হায়াত, আমার জীবনকে আমি কোন কাজে, কোথায়, কিভাবে আমি ব্যয় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সময়ের, ওয়াক্তের, আসরের গুরুত্ব, এর ইম্পর্টেন্স ফিল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সময়ের কসমের পরেই সেকেন্ড আয়াতের মধ্যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না, নিশ্চয়, ভেরিলি, আল ইনসানা, মানুষ, ফিল খুসর, ক্ষতির মধ্যে। আল্লাহ পাক এখানে মানুষ বলে আল ইনসান আলিফ লাম ইস্তিগরাক, অর্থাৎ আরবিক গ্রামারের দিক থেকে পৃথিবীর যত মানুষ, প্রত্যেক মানুষকে আল ইনসান শব্দের মধ্যে ইনক্লুড করেছেন। এর অর্থ হলো যে পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে তার পরিচয় হোক সে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল বা ভিন্ন কোনো ধর্মের, কিংবা ধর্ম সে নাও মানুষ, পৃথিবীতে যেই মানুষ, প্রত্যেক মানুষকে আল ইনসানের মধ্যে আল্লাহ পাক ইনক্লুড করে বলেছেন যে নিশ্চয় সকল মানুষ ফিল খুস, ক্ষতির মধ্যে রয়েছে। কি ক্ষতি? কোন ধরনের ক্ষতি? আমরা যত ধরনের ক্ষতি হতে পারে, যত ধরনের অকল্যাণ হতে পারে, যত ধরনের নোকসান হতে পারে, সবগুলোর মধ্যে মানুষ রয়েছে। আমরা যে ক্ষতির মধ্যে আছি, ভয়াবহতার মধ্যে আছি, আমরা এই যে ক্ষতির মধ্যে অবস্থান করছি, এখান থেকে পরিত্রাণের উপায় কি? পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু এই ক্ষতি থেকে বাঁচার, খুসরান থেকে বাঁচার উপায় কি? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে আমাদেরকে চারটি অ্যাট্রিবিউটস বা চারটি আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, অ্যাডভাইস দিয়েছেন। এই চারটি বৈশিষ্ট্য যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, এই 4টি গুণ, 4টি বৈশিষ্ট্য যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ক্ষতি থেকে মুক্ত, আমরা সফল ইনশাআল্লাহ। কিন্তু যদি আমাদের মধ্যে এই 4 বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য না থাকে, তার মানে আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতি থেকে মুক্ত না। তার মধ্যে 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ক্ষতি থেকে বাঁচার জন্য ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেজ হলো
যে আমার মধ্যে ঈমান থাকতে হবে। যদি আমার মধ্যে ঈমান না থাকে তাহলে আমি ক্ষতিগ্রস্ত। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, ইসলামের দৌলত দান করেছেন। ক্ষতি থেকে বাঁচার প্রথম যে সিফাত, প্রথম যে বৈশিষ্ট্য, তা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বা ঈমান হলো পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত। নর্মালি পৃথিবীতে যে সকল ভ্যালুয়েবল বস্তু আছে এগুলোর সেফটি সিকিউরিটি আমরা ফিল করি, বুঝি। বাসা বাড়িতে আমাদের যখন গোল্ডের কোনো জিনিস থাকে, টাকা পয়সা থাকে, এগুলো কি আমরা যত্রতত্র ফেলে রাখি, নাকি খুব সেফলি বাসার মধ্যে হয়তোবা মানে আপনারা খুব ভালোভাবে ড্রয়ারের মধ্যে লক করে রাখি, যেই ঘরে রাখি ওই ঘরে আবার লক রাখি, আবার বাসা থেকে চলে যাওয়ার সময় বাইরের দরজা লক রাখি? কেন? এনিহাও কোনো চোর যেন আমার এই সম্পদকে যেন চুরি করতে না পারে। তো পৃথিবীর একটা মূল্যবান জিনিস, তার সেফটি সিকিউরিটি আমরা বুঝি। আমাদের এখানে বোঝা উচিত পৃথিবীর সবচেয়ে দামি দৌলত হলো ঈমানের দৌলত। যে ঈমান না থাকলে একজন মানুষ ক্ষতির মধ্যে, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তো আমার ঈমানকে চুরি করনেওয়ালা থাকবে না, এটা হতে পারে না। আর আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে, নট অনলি বাংলাদেশ বরং গ্লোবালি কাজ করে যাচ্ছে খ্রিস্টান মিশনারি। মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য, যেই ঈমান মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার, যেই ঈমান ছাড়া মুসলমানরা কোশ্চিনকালেও সফল হতে পারে না, মুসলমানদের সফলতা সার্থকতার এই জয়যাত্রাকে থেমে দেওয়ার জন্য, মুসলমানদেরকে আল্লাহ তাআলার দ্বীন থেকে বিচ্যুত করার জন্য খ্রিস্টান মিশনারিরা গ্লোবালি তারা তাদের খ্রিস্টানিটির কাজ করে যাচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে আমরা হয়তো প্রাউডলি বলি যে আমরা বাংলাদেশে মোর দ্যান 90% পিপল আমরা মুসলমান, কিন্তু দুঃখজনকভাবে আমাদের বলতে হয় যে দিনের পরে দিন বাংলাদেশের প্রেক্ষাপটে কি পরিমাণ খ্রিস্টান মিশনারিদের কাজ বেড়ে যাচ্ছে আমরা কল্পনা করতে পারবো না। আপনি যদি দেখেন 1939 সালে বাংলাদেশে টোটাল খ্রিস্টানদের সংখ্যা ছিল মাত্র 50,000। কত ভাই? 50,000। মাত্র 50 বছরের ব্যবধানে 1992 সালে 1992-তে এসে খ্রিস্টানদের সংখ্যা দাঁড়ায় 50 লক্ষে। কত? 50 লক্ষ। এবং লাস্টলি মদিনা ইউনিভার্সিটি বাংলাদেশের টোটাল পপুলেশনের উপর একটা রিপোর্ট করে সেখান থেকে আমরা যে তথ্য পেয়েছি যে বর্তমান বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের সংখ্যা মোর দ্যান 10 মিলিয়ন পিপল। 1 কোটির অধিক মানুষ বর্তমান বাংলাদেশে খ্রিস্টান। এই যে সময়ের স্বল্প ব্যবধানে এত মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, এত মানুষ দলে দলে ঈমান হারা হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমরা কতটুকু ওয়াকিফাল, কতটুকু আমরা অবগত আছি? আমাদের ঈমানকে চুরি করতেছে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশে এসে এই সাদা চামড়াওয়ালারা আমাদেরকে মোরালিটি, হিউম্যানিটির কথা বলে, আমাদের সাহায্য সহযোগিতার কথা বলে, সেবার নামে, চিকিৎসার নামে আমাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে আমাদের সহজ সরল মারা মানুষদেরকে তারা মুরতাদ বানাচ্ছে, ঈমান হারা করে ফেলতেছে। অসংখ্য রিপোর্ট আমার কাছে আছে, অনেক পেপারস আছে, অনেক ডকুমেন্টস আছে। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে তাদের সংখ্যা দিনের পরে দিন বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি জেলা দিনাজপুর জেলা, আমার বাড়ি দিনাজপুরে। আচ্ছা, একটা জেলাতে মুসলিম কান্ট্রিতে সর্বোচ্চ কতটা গির্জা থাকতে পারে? ট্রাই টু ইমাজিন, একটু আমরা কল্পনা করি তো, বলেন তো একটা জেলাতে সর্বোচ্চ কয়টা গির্জা থাকতে পারে বলেন? 10-15টা? আচ্ছা, আমি আপনাদেরকে রিপোর্ট বলি, এটা বাংলাদেশ গভর্নমেন্টের রিপোর্ট। ইটস রিপোর্ট মানে আমার দ্বারা তৈরি হয়নি, আমি বানাই নাই, এটা বাংলাদেশ গভর্নমেন্টের রিপোর্ট। আমি আপনাদেরকে বলি, 2019 সালে বাংলাদেশে টোটাল গির্জা সংখ্যা ছিল 4,952 এবং শুধুমাত্র দিনাজপুর জেলাতে গির্জা ছিল 793টি। একটা জেলা,
একটা জেলাতে গির্জা সংখ্যা হলো 793টি। বছরের পর বছর বাড়তে বাড়তে 2023 সালে সর্বশেষ যে রিপোর্ট আমার কাছে আছে, আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন, দিনাজপুর একটা জেলাতে গির্জা সংখ্যা হলো 793, 2023-এর এটা রিপোর্ট। আর পুরো বাংলাদেশে গির্জা হলো 5897। এটা একটা মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ, যে দেশে 90%-এর বেশি মানুষ আমরা মুসলিম। আমাদের দেশে খ্রিস্টানদের হালত হলো এরকম। তাহলে আমরা কি চিন্তা করতে পারি যে আমাদের সহজ সরল মনা মানুষদেরকে কিভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে? আমি ফিল্ড ওয়ার্ক করেছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে এবং গ্রামে গঞ্জে মানুষের কাছে কাছে গিয়ে মিশনারিদের মাঝে তাদের সাথে দাওয়াতি বিষয় আলোচনা হয়েছে এবং ডিরেক্টলি আমরা তাদেরকে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করার পরে বিভিন্ন রিপোর্টগুলো বের করে আনার চেষ্টা করেছি এবং অনেক অমুসলিমকে যারা মুসলমান থেকে না বুঝার কারণে ভুল বুঝে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছে তাদেরকে আবার ইসলামে ফিরে আসার ফিকির করেছি। তো ভাই বলছিলাম যে ঈমান এটা হলো আমাদের অন্যতম সবচেয়ে দামি দৌলত। আমাদের ঈমানকে চুরি করার জন্য খ্রিস্টান মিশনারিরা সেই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে আমাদের দেশে সহজ সরল মানা মানুষকে ভুলভাল বুঝিয়ে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে বিভিন্ন অপকৌশলে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কি কি অপকৌশলগুলো ইখতিয়ার করে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর মোহাব্বত, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, আল্লাহর মোহাব্বত। আচ্ছা বলেন তো, এই কিতাবের নাম যে কেউ দেখলে কি মনে করবে? এটা কি ইসলামিক বই নাকি নন ইসলাম বই? ইসলামিক বই শিওরলি, কিন্তু এই বইটা হলো খ্রিস্টানদের লেখা বই। আমি আপনাদেরকে দেখাই, বইয়ের নাম হলো মুনাজাত। বইয়ের নাম কি? মুনাজাত। যে কেউ মনে করতে পারে হয়তোবা আমি যদি এই বইটা পড়ি তাহলে হয়তোবা আল্লাহ তাআলার কাছে কিভাবে মুনাজাত করব, দোয়া করব, অনেক কিছু জানতে পারবো। কিন্তু এখানে হলো সম্পূর্ণ খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়া হয়েছে। তাদের কিতাবের নাম হলো আল্লাহর চিরন্তন কালাম। মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য এই বই তারা লিখেছে। এভাবে আরো বই আছে, তরিকা হক, তাওরাত ইনজিল শরীফের অবনন্ততা, এরপরে আত-তরিক ইলাল জান্নাতি বিনুরিল কোরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। যে কেউ মনে করবে এই বইটা যদি আমি পড়ি হয়তোবা সরাসরি আমার গন্তব্যস্থল হবে জান্নাত, কিন্তু বাস্তবতা হলো ওই বই যদি কেউ পড়ে এর উপরে ঈমান ও ইয়াকিন রাখে তাহলে তার গন্তব্যস্থল হবে জাহান্নাম। এভাবে তারা কিতাব লিখেছে ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। আমরা যেটা বাইবেল হিসেবে জানি খ্রিস্ট ধর্মের কিতাব, এই বাইবেলটাকে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বা এশিয়ান কান্ট্রির মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিতাবুল মুকাদ্দাস নামে এটাকে ছাপিয়েছে। এবং আপনারা জানেন ডক্টর উইলিয়াম ক্যারি সর্বপ্রথম 1800 সালে এই বাংলা বর্ষে এসে বাইবেলকে বাংলাতে অনুবাদ করে এবং মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায় এজন্য ইসলামিক যে টার্মিনোলজিক্যাল ওয়ার্ডগুলো আছে, ইসলামের যে ইস্তেলাহ বা পরিভাষাগুলো আছে, এগুলোকে তারা ব্যবহার করে করে সাধারণ সহজ মানুষদেরকে তারা মানে খ্রিস্টান বানাই ফেলতেছে। একজন মুসলমানকে তারা দাওয়াত দিচ্ছে, ভাই আপনি মুসলমান, কোনো সমস্যা নাই, তবে আপনি ঈসাই মুসলিম। ঈসাই মুসলিম কেমন? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ আদায় করেন, যাকাত করেন, নো প্রবলেম, বাট আপনি বিশ্বাস করবেন আপনার মুক্তিদাতা আল্লাহ তাআলা নন, বরং আপনার মুক্তিদাতা হলো যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন মানুষ যদি এই ঈমান রাখে, এই আকীদা রাখে যে আমাদের নাজাত দাতা আল্লাহ তাআলা নন, ঈসা আলাইহিস সালাম, তার কি ঈমান থাকবে? ঈমান হারা হয়ে সে মসজিদে গিয়ে সাজদা করতে করতে কপাল ফাটিয়ে ফেললো, কোনো লাভ আছে ভাই? এভাবে দিনের পরে দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা দলে দলে খ্রিস্টান বানাচ্ছে। উম্মতের এই ক্রান্তি লগ্নে আজকে আমরা যুবকরা, আমরা যদি সচেতন না হই, আমরা যদি এই বিষয়গুলো সম্পর্কে অ্যালার্ট নিজেরা হয়ে অপরকে যদি এই ব্যাপারে সচেতন না করি, অদূর ভবিষ্যতে আমাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে। মাদার তেরেসা তার একটা অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল যে 2050 সালের মধ্যে বাংলাদেশকে তারা খ্রিস্ট রাজ্যে রূপান্তর করবে। নাউজুবিল্লাহ। হয়তোবা তারা তাদের সেই লক্ষ্যে যতদিন বাংলাদেশে তৌহিদ জনতা আছে, ঈমান প্রিয়, ইসলাম প্রিয় মুসলিমরা অবস্থান করছে, কোশ্চিন কালেও তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। কিন্তু তাদের যত টার্গেট আছে তারা থেমে নেই, তারা তাদের জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছে।
এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন তাদের এই অগ্রযাত্রা, তাদের এই অপচেষ্টা আমরা রুখে দিতে পারি এবং আমরা এদেশে যেন ইসলাম কায়েমের জন্য, একামতে দ্বীনের জন্য মেহনত ফিকির করতে পারি ইনশাআল্লাহ। ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের যে নিয়ামত দিয়েছেন, আমরা প্রত্যেকে এক একজন ইসলামের রিপ্রেজেন্টেটর। আমরা যদি ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, ইসলামের একজন দায়ী হিসাবে আমি যদি ইসলামের যাবতীয় আওসাফ, একজন দায়ীর সিফাতগুলো, বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে ধারণ করে দাওয়াতের কাজ করতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়াত ও আখিরাতে আমাকে সম্মানিত করবেন। এটা হলো দাওয়াতের কাজ, এমন গুরুত্বপূর্ণ কাজ, আপনার ইনভেস্টমেন্ট কম কিন্তু আপনার প্রফিট হলো আনকাউন্টেবল। কেমন? আপনি একজন মানুষকে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াতে একজন মানুষ ঈমান গ্রহণ করেছে, আপনার দাওয়াতে একজন মানুষ হেদায়েতের আলো পেয়েছে, তো ওই ব্যক্তি এবং তার বংশ পরম্পরায় যারাই আসবে তারা যতগুলো নেক আমল করবে এবং এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি কবরে চলে যাবেন, সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় সওয়াব জমা হইতেই থাকবে, হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দাওয়াতের এই ময়দানে আমাদেরকে আপনার চেষ্টা করতে হবে। আজকে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো থেকে, মানে পশ্চিমাদের বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে এসে তারা আমাদের মাঝে তাদের জীবন যৌবন সব কিছুকে ব্যয় করে তারা আমাদেরকে খ্রিস্টান বানাচ্ছে, অথচ আমরা স্বপ্ন দেখি যে আমরা যেন কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে সেটেলমেন্ট হতে পারি। সেখানে গিয়ে যদি আমি আমার মানে জব প্লেসকে বেছে নিতে পারি, সেখানে গিয়ে কোনোভাবে যদি আমি সেট হতে পারি, তাহলে আমি সফল সার্থক। হ্যাঁ, শর্ত সাপেক্ষে জায়েজ আছে, দাওয়াতের মাকসাদে সেটা জায়েজ আছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার, যদি মিশনারিরা তাদের জীবন যৌবন সব কিছুকে, তাদের বাতিল ধর্ম, তাদের ভ্রান্ত একটা ধর্ম, যেই ধর্মের ফিলহাল কোনো সত্যতা নেই, এই ধর্মের জন্য তারা যদি তাদের জীবন দিতে পারে, আমরা কোনো আমাদের সত্য দ্বীনের জন্য, সত্য ইসলামের জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে হিম্মত করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। পরিশেষে আমি সূরাতুল আসরের অবশিষ্ট 3টি বৈশিষ্ট্য, আল্লাহ পাক ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বর সিফাত ঈমান গ্রহণের কথা বলেছেন, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, নেক কাজের কথা বলেছেন। যত ধরনের নেক কাজ আছে, যত ধরনের নেক আমল আছে, সমস্ত নেক আমলগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আর নাম্বার 3 হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নাম্বার 4 ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরে একে অপরকে হকের দাওয়াত, সত্যের দাওয়াত দিতে হবে, এবং নাম্বার 4 পরস্পরে একে অপরকে সবরের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াতের ব্যাপারে তাফসিরে কুরতুবিতে আছে যে ওয়া তাওয়াসাউ বিল হক আই ওয়া তাওয়াসাউ বিত তাওহীদ, অর্থাৎ একে অপরকে তাওহীদের দাওয়াত দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে দাওয়াতের ময়দানে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের হেদায়েতের ওসিলা বানিয়ে দিন। নিজেকে একজন দায়ী হিসেবে প্রস্তুত করার জন্য যে সকল বৈশিষ্ট্য, সিফাত, যে সকল গুণ আমাদের মধ্যে থাকা চাই, সেই গুণগুলো নিজের মধ্যে ধারণ করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম অমুসলিম সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।